রাস্তাতে কিন্তু আমি দাঁড়াই না, রাস্তার লোক আমাকে দেখতে পায় না, যারা আমার সঙ্গে দেখা করতে আসে তারা শুধু দেখতে পায়, রাস্তার লোক তোমাদের দেখে। তুমি যদি খুব ভালো করে রাস্তার লোকের সঙ্গে বিহেভ করো, বিউটিফুল হও, সুন্দর করে কাজ করো, তাহলে লোকে বলবে এসপি পশ্চিম মেদিনীপুর ভালো। আমি সব ভালো তোমাদের দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, খারাপগুলো নিয়ে নেবে, কিন্তু আমি চাই তোমরা খারাপ কেউ কিছু করবে, দ্যাটস অল। ঠিক আছে? কিন্তু জানবে তুমি ভালো করলে আমি ভালো বলবে আমাকে, এবং আমি তোমাদের ফেরত দেবো। খারাপগুলো সব নিয়ে নেবো, কিন্তু চাইবো প্লিজ খারাপ করো। নীলকণ্ঠ হওয়ারও তো একটা লিমিট থাকবে, বলো কতটা হতে পারবো? প্লিজ একটুখানি, আমি জানি তোমরা সবাই করতে পারবে, বাট একটু বেশি প্রফেশনাল। যেমন আমাদের এসএসবি কি বলবে, ভালো করে বিহেভ করতে হবে। আমরা কি বলি ভালো বিহেভ মানে, না না ঠিক আছে হেলমেট না পড়েছো ভালো করেছো, এরকম ভালো বিহেভ না। ঠিক আছে? পোলাইট বাট হার্ড আমরা বলি না, মানে কি আমি খুব সুন্দর করে কথা বলবো, কিন্তু যদি কেউ অন্যায় করে তার সাথে কাম দিন না, হবে না, আপনি অন্যায় করেছেন। চেষ্টা করছি পুজোর আগে একটা সেট তোমাদের ইউনিফর্ম দেওয়ার, যাতে পুজোতে আমি কিন্তু পুজোতে সবার আগে ইউনিফর্ম বানাই, বিকজ পুজোর কদিন তো ইউনিফর্মই করবো, নতুন ইউনিফর্ম করবো। চেষ্টা করছি তোমাদের অন্তত, বিশেষ করে ট্রাফিকের সিভিকদের অন্তত একটা পার্ট ইউনিফর্ম যেন আমরা দিতে স্টিচিং করি। ঠিক আছে? তোমরা নতুন জামা কাপড় যাতে করো, যাতে প্রত্যেকটা লোক পুজোতে নতুন জামা কাপড় পরে যখন পুজো ঘুরতে যাবে তোমাদেরও মনে হয় হতে পারে আমি ডিউটি করছি, আমিও নতুন জামা পরেছি। ইটস মাই প্রাইড, তাই তো? ইউনিফর্মটা আমাদের প্রাইড তো। ঠিক আছে? তাহলে নতুন ইউনিফর্ম পরার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি বাজে একটা ইউনিফর্ম পরি কেমন লাগবে দেখতে? ভালো লাগবে? দেখো কত সুন্দর ইউনিফর্ম পরে আছে। পুলিশের ইউনিফর্ম তাকে স্মার্ট করে, তার বডি ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে দেয়। আয়রন করা নেই, ভাঁজ হয়ে আছে, দেখো কি সুন্দর ইউনিফর্ম পরেছে। সবসময় ইউনিফর্মটা সব থেকে ভালো পড়তে হবে। মনে রাখবে ইউনিফর্ম পুরনো হতে পারে, নোংরা হবে না, আয়রন ছাড়া হবে না, এটা মনে থাকবে। চার্জার বাটনগুলো লাগানো নেই, পকেটের বাটন লাগিয়ে দেবে। ঠিক আছে? দেখতে খারাপ লাগে। আমি চাই আমার প্রত্যেকটা বাচ্চাকে স্মার্ট লাগে। ইউ আর স্মার্ট, লোকে কেন ভাববে না? ঠিক আছে? তোমাদেরকে সুন্দর লাগতে হবে, আর তোমাদের সৌন্দর্য তোমাদের বডি ল্যাঙ্গুয়েজে, তোমার কনফিডেন্সে, আর তোমার স্মার্টনেসে। তোমরা তো এত ভালো একটা যখন চাকরি করছো, তখন ওই যেটুকুনি সময় করবে সেটুকুনি সময় আমরা তো পাবলিক সার্ভেন্ট, সার্ভিং দ্য পিপল। ওদেরকে কি করবো, ওদের সুযোগ সুবিধা দেখবো, সুবিধা অসুবিধা দেখবো, কিন্তু সঙ্গে আমাদের কাজ কি আইন ইমপ্লিমেন্ট করা। আর পুলিশের ক্ষেত্রে সবচেয়ে বেশি আইন ইমপ্লিমেন্ট সবচেয়ে বেশি সময় ধরে যারা করে তারা কিন্তু করবে। ট্রাফিকে যারা রয়েছ তাদের অনেকটাই কষ্ট হয়, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েতে হয়, রোদ দূরে পুড়তে হয়, জলে ভিজতে হয়, কিন্তু তারপরেও মাথায় রাখবে তোমাদের জন্য কিন্তু অনেক লোকের প্রাণ আছে। And thank you for that. Thank you all. তোমরা যদি খুব ভালো করে ডিউটি করো ওনাদের সুপারভিশনে, সঙ্গে আমার এসএসবি ট্রাফিক রয়েছে, তাহলে তারে দেখবে সমাজে অনেক অনেক অন্যায় চলে যাবে। কেমন করে? তোমরা রাস্তায় থাকো, প্রত্যেকটা অপরাধী কেউ কি উপর থেকে লাফিয়ে উপর বেরোনো হবে? তার বাড়ি থেকে সঙ্গে সঙ্গে চলে গেলে অন্য কারো বাড়ি চুরি করতে হবে, অন্য কাউকে ম্যানেজ করতে যা হবে কোথায় হবে? রাস্তায় হবে। রাস্তায় আমার চোখ আর কান খারাপ, তোমরা। তাহলে তোমাদের চোখ আর কান যদি খোলা থাকে থ্রু আউট মাই ডিস্ট্রিক্ট, তাহলে কি বলবে? সাবধান ক্রিমিনালস, উই আর হিয়ার। ঠিক আছে? ম্যাম ওখানে বসে থাকতে পারে, আমরা মানে আমরা কি ধারক বাহক, আইনের শাসক বলেছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আইনের শাসনকে বলবৎ করার জন্য আমরা রাস্তায় আছি, সাবধান হয়ে যাবে। ভাবতেও না অন্যায় করার কথা, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার চোখ আর কান খোলা আছে। ঠিক আছে? তাই তোমাদের কাছে আমার এসপি পশ্চিম মেদিনীপুর হিসেবে আমার রিকোয়েস্ট, আর একটু সিরিয়াস, আর একটু সিনসিয়ার, আর একটু সেন্সিটিভ, হ্যাঁ বাট প্রচন্ড ভয়। ঠিক আছে? আমাদের কি করতে হবে? জনসাধারণের বন্ধু, আর যেটা বলছিলেন উনি খারাপ লোকের জন্য জম, এটা হচ্ছে আমাদের কাজ। এবং আমি জানি তোমরা সেটা করছো, করবেও।
আর একটা রিকোয়েস্ট, বাকিরা সব রিসার্চলি বলে দিয়েছি কিরকম ভাবে তোমায় কাজ করতে হবে। আমি একটা জিনিস বলবো, সবাইকে হেলমেট পরাচ্ছ তো, নিজেরা হেলমেট ছাড়া যাবে না, এটা কিন্তু তোমাদের এনশিওর করতে হবে। তোমরা নিশ্চয়ই তোমরা মনে করতেই পারো তোমাকে আজকে ধরবে, তার মানে তোমরাও কিন্তু ধরার ভয়ে হেলমেট পরো, তাই কি? ধরার ভয়ে হেলমেট না, হেলমেট ফ্যামিলির জন্য, হেলমেট নিরাপদে তোমার বাচ্চার কাছে ফেরার জন্য। যে মা তোমার জন্য ওয়েট করে, যে স্ত্রী ওয়েট করে, যে বাচ্চা ওয়েট করে বাবার জন্য, তাদের জন্য তোমায় হেলমেট করতে হবে। তাই হেলমেট শুধু সরকারের জন্য নয়, মাইনের জন্য নয়, হেলমেট তোমার ফ্যামিলির জন্য। এটা যেমন তোমাদেরকে বললাম, সেম সেন্টেন্স আমি বাকিদের বলবো, যাতে সবাই মনে না করে কি আছে 1000 টাকায় ফাইন, কি বা আছে একটা ফোন করে দেবো, কি বা আছে এইটুকুনি রাস্তা যাবো, বলে না তোমাদের লোকালে বাড়ি ওইখানে যাব, একদম শুনবে না। বিকজ অ্যাক্সিডেন্ট কিন্তু লোকাল, এনএইচ, এসএইচ, কম সময় যাব, পুলিশে চাকরি করি বা কাউকে ফোন করতে পারবো, এগুলো ভেবে হয় না। অ্যাক্সিডেন্ট কখন হবে কেউ জানে না, বাট জাস্ট আ মোমেন্ট, ওই একটা মোমেন্টের অসতর্কতা, একটা মোমেন্টের ইনসিডেন্ট সব শেষ করে দিতে পারে। তো বি কেয়ারফুল অ্যান্ড মেক আদার পার্সন টু বি কেয়ারফুল।